সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। এরই মাঝে সংসারের সমস্ত আশিপাশি কাজকর্ম হয়ে গেছে। তারপরেই জানো তো ডোডোকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর ওকে স্কুলে পাঠানোর আগে আজকে আর কাচাকুচিগুলো আমার করা হয়নি। তাই ভাবলাম স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, অঙ্গনারী স্কুল সকাল 7টা থেকে শুরু হয়ে যায়, তবে সকাল 7টা থেকেই সমস্ত বাচ্চা আসে না বলে সকাল 7:30টা থেকে ম্যাম পড়ান। তবে বলেছেন আমাকে, তুমি যদি তোমার বাচ্চাকে সম্ভব হয় পাঠানোর, অবশ্যই পাঠাবে। তাই আমিও পাঠিয়ে দিই। ওরা পড়াশোনার আগে একটু খেলাধুলা করে, ব্যায়াম ট্যাম করায় আর কি। এগুলোতে বাচ্চারাও একটা এনার্জি পায়, আবার সকাল সকাল বেশ একটু আনন্দও হয়। তাতে করে আমি সকাল 7টাতেই আমার বাচ্চাকে পাঠানোর জন্য প্রস্তুতি নিই। তবে প্রত্যেক দিনই যে সম্ভব হয় তা কিন্তু নয়। আজকে ভাবলাম যে না, আগেই যাক, স্কুলে গিয়ে একটু মজা করুক, তারপর না হয় পড়লে পড়বে, যা ইচ্ছা করবে আর কি। তাই আজকে কাচাকুচিটাকে ফেলে রেখেই একেবারে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার সমস্ত কাচাকুচি হয়ে গেছে, এখন দড়িতে মেলে দিচ্ছি। আজকে সকালে ঘুমের থেকে উঠেছি 5টার সময়। আজকে সকালে ঘুমটা অনেকটা আগেই ভেঙে গেছিলো, তখন 4:10 বাজে। ডোডোও উঠেছিল একটু, তো ওই কারণেও ভেঙেছে। তার সাথে মাথার মধ্যে একটু চিন্তাও ছিল। চিন্তা বলতে, কালকে রাতে আমি ভয়েস ওভারটা দিতে পারিনি, ভিডিও এডিট করে ঘুমিয়ে গেছিলাম। কালকে কি হয়েছিল জানি না, ঘুম ছাড়ছিল না চোখ থেকে। মাঝে মধ্যে হয় এটা, জানো, ঘুম কিছুতেই চোখ থেকে ছাড়ে না। তো সেই কারণে কালকে একেবারে ওই 7টা-8টার দিকে শুয়ে পড়েছিলাম। তারপর মাঝে মধ্যে উঠে ডোডোকে খাইয়েছি, সমস্ত কাজকর্মই করেছি। তবে কি জানো তো, আবার এক এক সময় এতটাই ঘুমটা চোখে লেগে যায়, উঠতে ইচ্ছা করেনি। সেই কারণে তাড়াতাড়ি ঘুমানো তো আর ভয়েস ওভারটা আমার দেওয়া হয়নি। তাই সকালবেলা থেকেই মাথার মধ্যে একটা চিন্তা ছিল। সকাল বলতে ওই ভোর রাত, তখন থেকে ভাবছিলাম কখন একটু ভোরের আলোটা ফুটবে, তখনই বাইরে বেরোবো, বেরিয়ে কিন্তু ভয়েস ওভারটা দেবো। যাই হোক, যেই কথা সেই কাজ। আমি কিন্তু 5টার সময় উঠে ওই কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর ওই দেখো, ওই দিক দিয়ে আমি নাইটিগুলো, সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই দেখো, এদিক দিয়ে আমি কিন্তু নাইটিটা ছেড়ে চা করেছিলাম আগেই, সেই সমস্ত কাজকর্মগুলো সেরে রান্নার দিকে এসছি। তবে আসাতেই দেখি উনুনের ভেতরে জল, মানে জলটা নিচে নিচে ছিল। তবে কি বলতো, গাগুলোতে পুরো ভেজা জল জল ছিল। তো কি করব ভেবে উঠতে পারছিলাম না। সকালবেলা এই যে এক চিন্তা। আর বর্ষার দিনে এটা নতুন নয়, মানে এবছর প্রথম নয়, প্রত্যেক বছরই এরকমটা হয়। তাই আগে ভাবলাম কাঠকুটগুলো বের করে গুছিয়ে নিই, তারপর অন্য কথা ভাবা যাবে। কালকে বৃষ্টি হয়েছিল, এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো এই যে এই জায়গাগুলো পুরো ভিজেছে, এই যে গায়েগুলো পুরো ভেজা। আর ভেতরে ছাই তো আর বলতে হবে না, নতুন করে পুরো জলে চপচপ চপচপ। তো তারপরে অনেকক্ষণ চিন্তা ভাবনা নিলাম, নেওয়ার পর শাশুড়ি মাকে বললাম যে দেখেন, উনুনের ভেতরে এরকম জল, আমি কি করে রান্না করব। পাটকাঠি শেষ হয়ে যাবে, তবুও উনুন শোকাবে না, আর রান্নাও হবে না। তো উনি তখনই বলল যে নতুন উনুনটা বের করার ব্যবস্থা করতে হবে। ডোডোর বাবাকে ডাক দিয়ে বললাম উনুনটা বের করে দিতে। ও ঘুমাচ্ছিল, এই যে এখন বাজে 8টা, এখনও ঘুমাচ্ছিল, কারণ ও অনেকটা রাতে এসে ঘুমায়, তো সেই কারণে ওর ঘুমটা বলে ভোরের দিকেই হয়, তাই ও ঘুমাচ্ছিল। তো আর কি করব, উনুনটা বের করে দিয়ে আমি পুরো ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এখন এই দেখো, কয়েকটা কুচো কাঠ দিয়ে তার উপরে কেরোসিন তেল দিয়ে দিলাম, আর এই ঠোঙাটাই করে দিয়ে দিলাম আর কি, যাতে জালটা একটু ভালোভাবে জ্বলে যায়। আর জানো তো, প্রথম দিন আজ আমি বউনি করলাম উনানটা। তবে আগুনটা দেওয়া ছিল অনেক আগেই, উনান রেডি হওয়ার আগেই কটা পাটকাঠি পুড়িয়ে দেওয়া ছিল। সেটা হলো ওই তোমার ফাল্গুন মাসে, বলে ফাল্গুন মাসে আগুন দেয়, চৈত্র মাসে দেয় না, সেই কারণেই দেওয়া ছিল।
প্রথমে একটু ভয় লাগছিল, আমি এভাবে কখনোই হাঁড়ি বসাইনি, যেহেতু আমি প্রত্যেকবারই আগে হাঁড়ি বা কড়াই বসিয়ে দিই তারপরেই কিন্তু আগুনটা জ্বালাই। তবে আজকে নতুন দিন, তার জন্য মানে নতুন উনান, তার জন্যই কিন্তু আজকে আগুনটা জ্বালিয়ে নিলাম, তারপরে বসালাম। তো এতে করে খুব একটা ভালো অসুবিধাও হয়নি। প্রথম দিন উনানটা জ্বালালাম, বেশ সুন্দরভাবে জ্বলেছে। যেন একটু ভয় ভয় লাগছিল যে পারবো কি না, ওই উনানে করে অভ্যস্ত আছি, এই উনানে হঠাৎ করে পারবো কি না এরকমটা মনের মধ্যে কিন্তু হচ্ছিল। তো আমি ভাবছিলাম না, এই উনানটা কত আশা করে বানিয়েছি, প্রত্যেকবার বর্ষায় কত যে কষ্ট করি সে আর নতুন করে তোমাদের কাছে বলার মতো নয়। এই প্রত্যেক দিন গ্যাসে রান্না করা বর্ষায়, এটা কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে কখনোই সম্ভব হয় না। তাই সবসময়ই একটুখানি করে মনে হয় যে একটু যদি উনানে রান্না করতে পারতাম ভালোই হতো, একটু হলেও গ্যাসটা তো বাঁচতো। তো এবার কিন্তু সেই আশাটার জন্যই প্রথম থেকে এই উনানটা বানানো হয়েছে। তবে এই উনানটা এখন এখানেই হচ্ছে রান্নাবান্না। যদি বৃষ্টি প্রচুর হয়, এই জায়গাটা পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তখন বাধ্য হয়ে এই উনানটাকে আমাদের ওই যে গ্যাসের রান্নাঘর আছে, মানে টিনের ঘেরা ঘরটা, বারান্দাটা আর কি, ওখানে নিয়ে যেতে হবে। আজকে সকালে তেমন কিচ্ছু রান্না করিনি, আলু সিদ্ধ ভাত, তার সাথে আমার শাশুড়ি মায়ের তো বলেইছিলাম আগের দিন প্রচণ্ড প্রেশার এবং সুগার বেড়েছে, সেই কারণে ওনার জন্য আজকে সজনের শাক করা হলো, আর এদিক দিয়ে আলু সেদ্ধ ভাত হলো। তবে আমি বেশ কিছুদিন ধরে হলো সকালে খাওয়া দাওয়া করছি না, মানে সকাল টাইমটা একদম খাওয়াটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। তো এই যে এদিক দিয়ে কিছু গাড়ি টাড়ি ছিল, সেই সমস্ত গাড়িগুলোকে নামিয়ে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করব বলে। ডোডো কালকে অনেক রাতে ঘুমিয়েছে, আর এই গাড়িগুলো নিয়ে বিছানাতে রাখা ছিল। ও এই গাড়ি নিয়ে খেলতে খেলতে ওর বাবা বলছে কখন ঘুমিয়ে গেছে, ওর বাবাও নাকি টের পায়নি। তো গাড়িগুলো একটা সময় নাকি পায়ের নিচেই ছিল, তবে ভোরবেলায় উঠে আবারও খেলা করছিল, তখন গাড়িগুলো আবারও মাঝখানে নিয়ে খেলছিল। আর এই পুতুলগুলোর অবস্থা তোমাদেরকে কি বলবো, এইগুলো সমস্তটাই ওলটপালট করেছে। জানো কালকে না বিকেলের পর থেকে পুরো বৃষ্টি হয়েছে সারা রাত আমাদের এখানে, তাই ভোরের দিকে এতটাই আবহাওয়াটা ভাল লাগছিল, চোখের পাতা দুটো খুলতে পারছিলাম না। সত্যি কথা বলতে আজকে রীতিমতো চোখে জল দিয়ে উঠেছি, জানো যে না, চোখ না খুললে আমার হবে না এত তাড়াতাড়ি, কারণ আমার বাদবাকি কাজগুলো পড়ে রয়েছে, কোনো কাজই আমি সময়ের মধ্যে করতে পারবো না। জানো তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের ইচ্ছাগুলোকে কখনোই দাম দেওয়া চলে না, আমাদের সব সময় নিজের সংসারের কথা ভাবতে হয়। আর জানো তো আমার না একটাই স্বপ্ন, আমার সংসারটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবো, আর সেই সংসারটাই একটা সময় যেন আমার অহংকার হয়। তবে জানি অহংকার মানুষের পতনের কারণ, সেই অহংকার নয়, তবে সংসারের অহংকার প্রত্যেকটা মেয়েরই থেকে থাকে। তো সেই কথাটাই বললাম আর কি। আর এই দেখো সকালের খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে, ডোডোও খেয়ে নিয়েছে, তবে ওর বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেল, আমি রান্না বান্না বসিয়েছি। ঘরে তেমন সবজি বলতে কিছুই ছিল না, ছিল শুধু পটল চারটে, আর তার সাথে ছিল কয়েকটা ঘি করলা, আলু তো আমাদের রয়েছে, এগুলোই রান্না বান্না করছি। তো পটলটা কি করব ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম পটল দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করি, আর সর্ষে পোস্ত দিয়েই আর কি, আর ঘি করলাটা আলুটা তরকারি করব রসা রসা ভাবে, আর ডাল করব। এদিক দিয়ে এই যে বেলা 10টা বাজে আর কলে জল চলে এসছে। তো বন্ধুরা সকালে তো একবার রান্না করেছি, এখন দুপুরে রান্না করে নিচ্ছি। দুপুরে রান্না করেছি, এরই মধ্যে হয়ে গেছে ভাত, আর এই দেখো এদিক দিয়ে হলো পটল দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি, আর এখানে করছি করলা দিয়ে আলু দিয়ে তরকারি, মানে ঘি করলা। তো মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। জানো তো আজকে না এই তোলা উনানে রান্না করছি বলে আজকে আর পিঁড়িতে বসে রান্না করতে পারলাম না, টুলেই বসে বসে রান্না করলাম। এই উনানে জানো তো অনেকটাই সুবিধা আছে, বেশিরভাগই কাঠ কম লাগছে, তার সাথে উনানটাও বেশ সুন্দর করে জ্বলছে, রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।
আর অসুবিধা হলো এই যে উঁচা উনুনে রান্না করতে একটু কমফোর্টেবল ফিলটা কমই হচ্ছে। তো হয়তো প্রথম 2-3 দিন এরকম হবে, তারপরে ঠিকঠাক হয়ে যাবে। তবে রান্নাবান্নাগুলো বেশ ঠিকঠাকই সময়ের মধ্যে হয়ে গেছিলো। তারপরই চরম মেঘ করে আসে বৃষ্টি। এরই মধ্যে এক পাট বৃষ্টি হয়ে গেছে, এখন শেষের পর্যায়ে এসেছে। রোদ্দুর বেশ উঠে গেছে, বেশ মেঘটা কোন দিকে চলে গেছে। বাসন কোসন ভিজিয়ে রেখেছি, কুয়োর পাড়ে মাজবো বলে, ডোডোকে স্নান করাবো, কত কাজ পড়ে রয়েছে। এই সময় বসে থাকতে ভাল লাগে বলো তো? একটুও ভাল লাগছে না বসে থাকতে, মনে হচ্ছে ছুটে গিয়ে কাজগুলো সেরে ঘরে ঢুকি। কিছুদিন আগে একবার বৃষ্টিতে ভিজেছি বলে শরীরটা খারাপ লাগছিল, আর ভিজলাম না। এখন বারান্দার মধ্যে এসে চুপচাপ বসে আছি। তার সাথে জানো তো, কয়েকটা এই মশলাপাতির কৌটো কাউটাগুলো ভিজাতে দিয়েছিলাম। আর এই দেখো বালতির মধ্যে এক বালতি সার্ফ জল করেই কিন্তু ভেজানো ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ঝুড়িটা, এর মধ্যে করেই তো সমস্ত মশলার কৌটো কাউটাগুলো রাখা থাকে। সার্ফ জলে অনেকক্ষণ ভেজানো ছিল, এতে করে নোংরাগুলো একবার করে ঘষে দেওয়াতেই বেশ সুন্দর করে উঠে গেছে। আর সমস্ত কৌটোগুলো ভিজিয়েছি এই বালতির জলেই তো। এ দেখো হলুদের রং হলুদ, তার সাথে লঙ্কার গুঁড়ো লাল, এইগুলো মিক্সড হয়ে জলটা যেন একটা কেমন কালার হয়ে গেছে। আর আমাদের এক প্রতিবেশীর বাড়ির বাচ্চা এসেছিল, ও আমার সঙ্গে গল্প করছে, দেখতে পাচ্ছ আমি এক এক সময় কথা বলছি, এক এক সময় কাজ করছি। তো ও বলছে এই জলটা কী জল বানিয়েছো? তো সেটাই ওর সাথে গল্প করছি আর আমি এই দিক দিয়ে কাজ করছি। আমাকে এক বনু বলেছে যে তোমাদের আম গাছ আছে? দিদি ভাই, হ্যাঁ গো বনু, আমাদের আম গাছ আছে, তোমার যদি আম খেতে ইচ্ছা হয় অবশ্যই এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারো। তো চলো, এই দেখো এই দিক দিয়ে আমি কিন্তু এই মশলার কৌটোগুলো এখন জল ঝরতে সিঁড়িটার ওপরে দিয়ে দিচ্ছি। একটুখানি সময় জল ঝরুক, তারপরে আবারও ঘরে নিয়ে গিয়ে তাদেরকে জায়গা মতন রেখে দেব। তারপরে কালকে এগুলোকে তুলে মশলা ভরে নেব। আর হ্যাঁ, সেই বনু আরেকটা কমেন্টে আমায় বলেছে যে রথ আর বেশি দেরি নেই গো, শুক্রবারে তুমি আসবে, দেখা যাক যদি পারি দেখা করব। তো শুক্রবার বলতে পুরো শুক্রবার নয় গো, আমি তোমাকে যেদিন যাব তার 2-3 দিন আগে অন্তত জানিয়ে দেবো যে আমি শিওর কবে যাচ্ছি। তবে এই শুক্রবার একদমই না। আজ রাতে ডোডোর বাবা সিঙ্গারা নিয়ে এসেছিল, শাশুড়ি মাকে সিঙ্গারার ছালগুলো দিয়ে মুড়ি দিয়ে আসলাম, আর আমি তরকারি নিয়ে ডোডোর বাবা আর আমি মুড়িটা খেয়ে নেবো। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে, পাশে থেকো।